awake alone and I need you now. The spark is gone and the dark is loud. Just hold me for the night, and we can see what still is. मैं क्या नमस्ते, मैं हूँ आपका दोस्त, आपका होस्ट शुभ, और आप लोग देख रहे हैं मेरा चैनल नीचा शुभ ब्लॉग्स। तो आज আর মোটর ব্লগ নয়, ড্রাইভ হবে। চলো একটা নতুন ডেস্টিনেশনের দিকে। তো আগে যাইনি এইখানে, এটা ফার্স্ট আমার। হর হর মহাদেবের নাম নিয়ে ব্লগটা শুরু করা যাক। তো চলে এলাম আজকের ফার্স্ট টোল, ধুলাগড় টোল। এই 1 ইয়ারের এই পাসটা হওয়ার পর না টোলগুলো একটু কম গায়ে লাগে। করেছি, এখন বাজে 6টা 21। পৌঁছলাম কোলাঘাট। কোলাঘাটে ব্রেকফাস্ট করতে দাঁড়াবো না, জাস্ট একটু একটা চা খাবো। চা ইচ্ছা করছে। তো এই কোলাঘাট ব্রিজ, এই সেই বিখ্যাত মোড়। এখান থেকে বাদিক চলে গেলে আমরা চলে যাই দীঘা, মন্দারমণির দিকে। আর আমি এখন আজকে সোজা নিচ্ছি খড়গপুরের দিকে। ড্রাইভের সেকেন্ড টোল এটা, আই থিঙ্ক এটা টেবরা টোল, এতদূরই জানি নাম। এরপরে আর টোলগুলোর নাম জানি না। খড়গপুর, আমরা খড়গপুরের দিকে নেব। সোজা গেলে বালাসর, তারপর পুরীর দিকে চলে যাবে। এই আমি এখন বাঁদিক নিয়ে নিলাম, লেফট, খড়গপুরের দিকে। এখানটা অনেকে ভুল করে, ওই জন্য এখানটা ক্যামেরা অন করে সবাইকে দেখিয়ে দিলাম। আজকে ড্রাইভের থার্ড টোল। এখান থেকে টোলগুলোর নাম আমি ঠিক জানি না। সো আই থিঙ্ক এখন আমরা ঝাড়গ্রাম জঙ্গলটা ক্রস করছি, আর ঝাড়গ্রাম পৌঁছে গেছি। দুদিকে শালবনের জঙ্গল দেখতে পাচ্ছি। তো তোমাদের ছোট্ট ড্রোন শট দেখালাম, ড্রোন ভিউটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। টাইম হচ্ছে 8:30, আর আমি পৌঁছেছি এখন বিকশন ধাবাতে। সো এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। তো ব্রেকফাস্ট করতে এসেছি ব্রিকসন ধাবাতে। ভিতরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই অ্যারেঞ্জমেন্ট আর সব ঠিকঠাক আছে, আর খাবার কোয়ালিটি খুব ভালো, এটা বলার ছিল। তো 100% রেকমেন্ডেড। যদি এই রুটে কেউ আসো ব্রিকসন সবাই খেতে পারো। গাড়ি চালাচ্ছি NH-18 ধরে, এত ভালো লাগছে এখান থেকে গাড়ি চালাতে, মানে এই হাইওয়েতে জাস্ট অ্যাক্সিলারেটরে হালকা পা দিয়ে বসে আছি, আর পুরো ফাঁকা এরকম।
মিরপুর 32 রাঁচি 155 চলো রাঁচি। সেই লাগছে, সেই জীবনে ফার্স্ট পাহাড়ে গাড়ি চালাবো, খুব এক্সাইটেড সেই জন্য। পাহাড়ের মিডিল দিয়ে গাড়ি চালাচ্ছি। আমার উইন্ডশিল্ড দিয়ে তো উইন্ডো দিয়ে হয়তো তোমরা দেখতে পাচ্ছি এদিকে পাহাড়, সামনে পাহাড়, হেভি লাগছে, হেভি মজা লাগছে। সো আমি এখন দলমা ক্রস করছি। আমি এই দিকটা রোড কতটা চিনি না, কি করে বুঝলাম এই কদিন আগে বেটার লিভিং এর একটা ব্লগ দেখছিলাম দলমা রিসর্টের, তো এইখানে একটু আগে ওটা ক্রস করলো, তো সেইভাবেই বুঝলাম এটা দলমা হবে। এটা দলমা রেঞ্জ ক্রস করছি, আর এখান দিয়ে এলিফ্যান্ট ক্রস করে নিচ থেকে, ওই জন্য এইখানে এইগুলো দু সাইডে ব্যারিকেড করা আছে, যাতে এই গাড়ির রেড লাইট রাতের বেলা বন্য পশুদের চোখে মুখে না পড়ে। The Heart 193। ভিতর দিয়ে শর্টকাটে এনে আবার হাইওয়েতে জয়েন করালো। Some time later. এখন টাইম হচ্ছে 1:30 হবে। তো আর 120 কিলোমিটার মতো বাকি আছে, প্রচণ্ড গরম। তো একটা লাইন দিয়ে শুধু আখের রস বোঝা যায়, আখের রস দেখে আখের রস খেতে ইচ্ছা করলো, তো দাঁড়িয়েছে আখের রস খেতে। তো চিয়ার্স। এখানে দেখতে পাবে, এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং, মানে এর উপর দিয়ে হাতি ক্রস করে। হাইওয়ে থেকে এখন একটা সিঙ্গেল রোডে আনলো, আর 88 কিলোমিটার, এখন বাজছে 2:20, আর টাইম বলছে 2 ঘন্টা 15 মিনিট লাগবে 88 কিলোমিটার।
একটা অদ্ভুত যন্ত্র দিয়ে সামনে ইনস্টা 360 লাগিয়েছি, জানি না কেমন ভিউ আসবে। তো চলো তোমাদের একটু ইনস্টা 360 শট দেখাই। 3, 2, 1। সো পাহাড়ে ওঠা শুরু হলো, দেখি কেমন লাগে পাহাড়ে উঠতে। টাইম ঘড়িতে 5:30 বাজে। রাস্তায় ছবি ভিডিও করতে করতে টাইম লেগে গেল। তো পৌঁছালাম কোয়েল ভিউ রিসর্ট। দেখা যাক এবার চেকিং করি, তারপর তোমাদের রুম ফুম দেখাচ্ছি। চলো ততক্ষণের জন্য টাটা।